আগামী 2027-এর 9ই মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 2027-এ 9ই মে উনি প্রশ্ন করবে জনগণের উদ্দেশ্যে যে উনি 10-এর মধ্যে কত পেয়েছেন। 10-এর মধ্যে যদি 9 না পায় তাহলে উনি ক্ষমা চাইবেন, আর 10-এর মধ্যে 10 যদি পাই তাহলে তো খুবই ভালো কথা। তার সাথে সাথে উনি এই কথাটাও বলছেন যে মানুষজন 1 বছর পরে বলবে যে একজন ঠিকঠাক লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তা আপনি যখন এতটাই কনফিডেন্স যে এই রাজ্যের জনগণ যখন বলবে যে একজন ঠিকঠাক মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তো এই নাম্বারিংয়ের কথাটা বলাটাই উচিত নয়, তাই না? আর যদি নাম্বার দেওয়ার কথাই বলা হয়, তাহলে সেটা কে দেবে? রাজ্যের জনগণ, না শুধু এই পার্টির লোকেরা? পার্টির লোকেরা দিলে তো তারা এখনই বলবে যে 10-এ 10 কেন, 10-এতে 100 দিয়ে দেবে। আর যদি সত্যি এই নাম্বারের কথা বলেন, তাহলে বলবো যে সমস্ত হকারদের উচ্ছেদ করেছেন তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন 10-এর মধ্যে আপনাকে কত দেবেন। যে সমস্ত মহিলাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন তারা আপনাকে কত নাম্বার দেবে। এই রাজ্যের মেয়েদেরকে কথা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে অভয়ার মতো একটাও আর ঘটনা ঘটবে না, কোনো মেয়ের অসম্মান হবে না। কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আপনারা ক্ষমতাতে আসার পরে কম করে না হলেও 8টা-9টা এরকম কেস হয়েছে। তাতে আপনাদের যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কী বলেছেন, এটা খুবই নর্মাল, বিদেশেও এরকম ঘটনা ঘটে। যেসব মায়েদের আজকে কোল খালি হয়েছে বা যেসব মায়েদের তাদের মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটেছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন 10-এর মধ্যে কত দেবে। টিচারদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনাকে 10-এর মধ্যে কত দেবে। আপনিও কি করেছেন? আগের সরকারের মতো আপনিও এই টিচারদেরকে পুলিশকে দিয়ে পিটিয়েছেন। তাদের রেশন বন্ধ হয়ে যাবে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন